দেখো আমার ছাত্রগণ, আমার মাথা পরলোক গমন করিয়াছে, তাই আমি তোমাদের কাছে আমার মাতৃশ্রেণীর কিছু সাহায্য চাইছি। তোমরা কি কেউ কিছু আমাকে দিতে পারো? হ্যাঁ হ্যাঁ গুরু মশাই, আমরা নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। তোমরা বলো বলো, কে কি দিবে প্রকাশ করে আমাকে বলো। আর অবশিষ্ট আমাকে তো জোগাড় করতে হবে। কে যা জিনিস সরল মনে জোর করে কিছু নেব না রে। মনের কথা খুলে কও আমায়। গুরু মশাই, আপনার যত লোক খাবে তার জন্য যত মাছ লাগে সবই আমি তো বলবো। তোমরা কি আর কেউ কিছু আমাকে দিতে পারবে? আমি জোর করে তোমাদের কাছ থেকে কিছু নেব না। আমি দেবো যত তাও লাগতো। তোমরা তো যে যা পারো আমার মাতৃশ্রেণী দিতে চাইছো, কিন্তু জটিল তো কোনো কথা বলছে না। জটিল, তুমি আমার মাতৃশ্রেণী দিতে দিতে পারবে না? বলো না জটিল। আমি জোর করে তোমাদের কাছ থেকে কিছু নেব না। গুরু মশাই, আমি যে বড় গরিব, তাই আপনার মাতৃশ্রাদ্ধে আমি যে কি দেব আমি ভেবে পাচ্ছি না গুরু মশাই, আমি ভেবে পাচ্ছি না। হ্যাঁ গুরু মশাই, আমি ভেবে পেয়েছো? হ্যাঁ, আমি ভেবে পেয়েছি। তুমি আমাকে প্রকাশ করে বলো, আমার মাতৃশ্রাদ্ধে তুমি কি দিতে চাও? ওই আরো শুনুন বলি গুরু মহাশয়, আই মাতৃশ্রাদ্ধে দিব সত্য করে মনে কথা সত্য করে মনের কথা আপনি সবাইকে নদী খাওয়ার নিমন্ত্রণ দিয়ে দিন। যত নিমন্ত্রিত অতিথি আসুক না কেন আমি সবাইকে পেট ভরে নদী খাওয়াবো গুরু মশাই। তুমি একই কথা বলছো, তুমি তো খুব গরিব, যেমন করি এত নদী তুমি জোগাড় করি। যদি না পারো এখনো বলো, আমি নদী খাওয়ার নিমন্ত্রণ কাউকে দেব না। গুরু মশাই, আমি জানি গুরু মশাই, আমার দানে জগতে কেউ গ্রহণ করবে না।
মশাই, কারণ আমি যে বড় গরিব, তাই তো আমাকে এতটুকু বিশ্বাসই করতে পারে না গুরু মশাই। তুমি আর দুঃখ করো না, আমি তোমার দান স্মরণে গ্রহণ করলাম। তুমি দুদিনই যথাসম্ভব উপস্থিত হবে।